আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনায় তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। আজকের আলোচনা হবে সম্পূর্ণ মাতৃভাষা বাংলায়। এক্সাম্পল গুলো আমরা দেখে নিই। হি হেল্পস মি আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দি সেন্টেন্স। Why did he meet you yesterday? Let us go out for a walk. May Allah bless you. Hurrah, we have won the game. প্রত্যেকটি সেন্টেন্সে একের অধিক ওয়ার্ড রয়েছে, আর এই ওয়ার্ডগুলো সুবিন্যস্তভাবে ব্যবহৃত হয়ে কোনো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে। তাই এই সবগুলো হচ্ছে কি সেন্টেন্স। এবার আমরা সেন্টেন্সের সংজ্ঞাটি জেনে নিই। এক বা একাধিক ওয়ার্ড যদি সুবিন্যস্তভাবে ব্যবহৃত হয়ে কোনো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। অর্থভেদে সেন্টেন্স পাঁচ প্রকার, যথা 1. অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। 2. ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। 3. ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ নিষেধ বা অনুরোধ সূচক বাক্য। 4. অপটেটিভ সেন্টেন্স ইচ্ছাসূচক বাক্য বা প্রার্থনা সূচক বাক্য। 5. এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময় সূচক বাক্য। এবার আমরা এই পাঁচটি সেন্টেন্স সম্পর্কে খুব ভালোভাবে জানবো। 1. অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রকার বর্ণনা বা তথ্য প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল: A. He does his duty properly. B. They have helped me to do the work. C. You wanted to meet him yesterday. D. She will go to school with her father tomorrow. E. I am able to show my performance well. এইগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল। প্রত্যেকটি সেন্টেন্স শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে এবং শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে, তাই এইগুলো হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সেস আর অফ টু কাইন্ডস: এ অ্যাফার্মেটিভ সেন্টেন্স হাবোধক বাক্য, বি নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য। এবার আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেখব। I expected it from you. I did not expect it from you. 2. ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল: A. Why will he leave the country tomorrow? B. Have they built the house? C. Can I help you to do it? এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে থাকবে এক কোশ্চেন মার্ক, আর সেটা দেখেই তোমরা বুঝে যাবে যে এগুলো হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে WH ওয়ার্ড দিয়ে, প্রাইমারি অক্সিলারি ভার্ব দিয়ে, মডাল অক্সিলারি ভার্ব দিয়ে। 3. ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ নিষেধ বা অনুরোধ সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি ব্যক্ত করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল: A. Try to be happy with what you have. B. Always speak the truth. C. Never tell a lie. D. Do not trust him in this respect. E. Please have a cup of tea. F. Let him play cricket with his friends. এইগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে ভার্ব দিয়ে, অলওয়েজ দিয়ে, নেভার দিয়ে, ডু নট দিয়ে, ডোন্ট দিয়ে, প্লিজ দিয়ে, কাইন্ডলি দিয়ে, লেট দিয়ে। এখানে নোট রয়েছে, ভালোভাবে দেখে নাও। যদি কোনো সেন্টেন্সের প্রথমে ভার্ব এবং ইউ থাকে, অর্থাৎ ভার্ব প্লাস ইউ যদি থাকে তাহলে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স নয়। এ থ্যাংক ইউ, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটির সাবজেক্ট হিসাবে আমরা আই অথবা উই ব্যবহার করতে পারি। উইশ ইউ অল দ্য বেস্ট, তাহলে এখানে আমরা বলবো এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স নয়। আর এখানে সাবজেক্ট হিসেবে আমরা ধরে নিতে পারি আই অথবা উইকে।
4. অপটেটিভ সেন্টেন্স ইচ্ছাসূচক বাক্য বা প্রার্থনা সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। Example A. May Allah bless you. B. Long live our parents. C. May God bless you, my son. God bless you, my son. D. May our president live long. Long live our president. অপটেটিভ সেন্টেন্স শুরু হতে পারে মে দিয়ে, লং দিয়ে, আবার অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে উজ্জ থাকতে পারে। তারপরেও আমরা বলবো যে গড ব্লেস ইউ মাই সান, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এ দুটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স এর প্রথমে মে থাকতে পারে, লং থাকতে পারে, আবার প্রথমে মে উজ্জ থাকতে পারে। 5. এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা মনের আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সাম্পল A. What a nice bird it is. B. How sweetly the bird sings. C. Alas, I am undone. D. Hurrah, we have won the game. E. Bravo, you have done very well. F. Fie, you are a liar. G. Hello, you are Jamal, I see. H. If I had the wings of a bird, had I been a king. J. He is so anxious. K. He is such an honest man. Dear viewers, এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে হট থাকতে পারে, হাউ থাকতে পারে, এলাস থাকতে পারে, হুররা থাকতে পারে, ব্রেভো থাকতে পারে, ফাই থাকতে পারে, হ্যালো থাকতে পারে, ইফ থাকতে পারে, হ্যাড থাকতে পারে। তাহলে এইগুলো সবগুলোই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সাম্পল। নিচে দুইটি এক্সাম্পল রয়েছে, এই দুটি এক্সাম্পল তোমরা ভালো করে লক্ষ্য করো। এই দুটিও হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সাম্পল। এখানে পাশে স্ট্রাকচার রয়েছে সাব প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সক্লেমেশন মার্ক। এই স্ট্রাকচার অনুযায়ী যদি কোনো সেন্টেন্স হয় তাহলে সেটি হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপরের স্ট্রাকচারটি তোমরা লক্ষ্য করো, সাব প্লাস ভার্ব প্লাস সাচ প্লাস এ অর অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস এক্সক্লেমেশন মার্ক। এই স্ট্রাকচার অনুযায়ী যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটিও হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এখানে এই দুটি সেন্টেন্সকেও আমরা ধরে নিব এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসাবে, কারণ এই স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটি রয়েছে আর এই স্ট্রাকচার অনুযায়ী রয়েছে এই সেন্টেন্সটি। পরবর্তীতে সেন্টেন্স নিয়ে তোমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। সেন্টেন্স নিয়ে তোমাদের যত ধরনের ডাউট ছিল আশা করি সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।